প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ বিয়োগ 11 থেকে 20 পৃষ্ঠা নং 66 অঙ্ক নং 4 এবং 5 এই দুইটি অঙ্ক করছি। তাহলে 4 নম্বর অঙ্কটিতে কি আছে সেটি দেখি। 4 নম্বর অঙ্কটিতে দেখো রয়েছে, দ্বিতীয় 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি রং পেন্সিল রইল? দ্বিতীয় ছিল কয়টি রং পেন্সিল? 15টি রং পেন্সিল, এবং সে তার ভাইকে দিল কয়টি রং পেন্সিল? 5টি। এখন প্রশ্ন হচ্ছে তার কাছে কয়টি রং পেন্সিল রইল। তাহলে আমরা এটা বের করব যে তার কাছে কয়টি রং পেন্সিল রইল। তাহলে দেখো এই অঙ্কটি করছি আমি, আমার সাথে তোমরাও এই অঙ্কটি করো। কত নম্বর আছে? 4 নম্বর। আমরা কি করব? সমাধান লিখব। প্রথমে লেখো আমার সাথে, সমাধান। আচ্ছা, এখন আমরা কি লিখব? প্রথমে লিখব, দেখো দ্বিতীয় রং পেন্সিল ছিল 15টি, এই কথাটি লিখব। দ্বিতীয় রং পেন্সিল ছিল কয়টি? 15টি। দ্বিতীয় রং পেন্সিল ছিল 15টি। পরে দেখো, পরে নিচের লাইনটি লিখবো, সে তার বাইকে রং পেন্সিল দিল। সে তার বাইকে রং পেন্সিল দিল কয়টি? রং পেন্সিল দিল কয়টি? দিল 5টি। তাহলে বিয়োগ দিয়ে 5 লিখবো, এরপর 3। এবার কি করবো? আমরা বিয়োগ করব। তাহলে চলো আমরা এই বিয়োগটি করে ফেলি। তা দেখো, 15 বিয়োগ 5। 15-এর একক স্থানীয় অঙ্ক আছে 5, আর 5-এর একক স্থানীয় অঙ্ক 5ই আছে। তাহলে 5 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে? 0। 5 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে আমরা 0 লিখলাম। এরপর 1 আছে, 1ই লিখব, কিছু নাই, শুধু 1 আছে, তো 1 সমান চিহ্ন, এরপর কি কত হয়েছে? 10টি। তার আগে আমরা এই পাশে কোন কথাটি লিখবো? দেখো এই পাশে আমরা লিখব, দেখো প্রশ্ন থেকে নিতেছি। প্রশ্নে আছে, দেখো তার কাছে কয়টি রং পেন্সিল রইল, মানে তার চেয়েছে যে দ্বিতীয় কাছে কয়টি রং পেন্সিল রইল। তার বাইকে তার কাছ থেকে 15টি মানে ছিল, তার কাছ থেকে 15টি থেকে সে 5টি দিয়ে দিল, এরপর তার কাছে কয়টি রইল সেটা আমি লিখব। তার কাছে রং পেন্সিল রইল, এই কথা লিখব 10টি। তাহলে তার কাছে কি লিখব? তার কাছে রং পেন্সিল রইল, তার কাছে রং পেন্সিল রইল কয়টি? 10টি। তার কাছে রং পেন্সিল রইল 10টি। উত্তর এটাই হবে। উত্তর কি হবে? 10টি রং পেন্সিল। উত্তর হবে 10টি রং পেন্সিল। এই তো, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর 5 নম্বর অঙ্কটি দেখো করব। আগে প্রশ্নটি পড়ে নিই। 5 নম্বর প্রশ্নটিতে কি আছে দেখো। প্রশ্নটি আছে, একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, শ্রেণীতে কতজন ছাত্র আছে? তো একটি শ্রেণীতে আছে ছাত্রছাত্রী 18 জন, এদের মধ্যে ছাত্রী আছে 10 জন। এখন বের করতে হবে ছাত্র কতজন আছে। তাহলে দেখো এই অঙ্কটি আমি করছি। 5 সমাধান দিয়ে অঙ্কটি করবে। একটি শ্রেণীতে, প্রথম লাইনটি কি লিখবো? একটি শ্রেণীতে
ছাত্রছাত্রী আছে 18 জন। এই কথাটি লিখি। একটি শ্রেণীতে ছাত্র ছাত্রী আছে 18 জন। কতজন? 18 জন। একটি শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন। এরপর লিখব এদের মধ্যে ছাত্রী আছে কতজন? 10 জন। 10 জন। এবার কি করব? বিয়োগ করব। 18 থেকে 10 আমরা কি করব? বিয়োগ করব। তাহলে চলো বিয়োগটা করে ফেলি। দেখো 18 আর 10 আছে। 18-র একক স্থানীয় অঙ্ক আছে 8 আর 10-এর একক স্থানীয় অঙ্ক আছে 0। এবার 8 থেকে 0 বিয়োগ করব। 8 থেকে 0 কত হবে? 8ই হবে, কারণ 0 থেকে কোনো কিছু বিয়োগ আমরা কীভাবে করব? তাহলে 8 থাকলে 8ই হবে। তাহলে এখানে 8 আমি লিখলাম, এখানে লিখলাম জন, দাঁড়াও 8 লিখলাম। এরপর আছে 1 আর 1। 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, কিন্তু আমরা বাম দিকে 0 বসাবো না। তাহলে কত হয়েছে? 8। 18 বিয়োগ 10 সমান 8। তাহলে এখানে 8 জন। তাহলে প্রশ্নে চেয়েছে ছাত্র কতজন আছে। তাহলে লিখব শ্রেণীতে ছাত্র আছে 8 জন। শ্রেণীতে ছাত্র আছে 8 জন। শ্রেণীতে ছাত্র আছে 8 জন। কতজন? 8 জন। তাহলে উত্তর কি হবে? এটার উত্তর হবে 8 জন ছাত্র। এই তো উত্তরটা আমি লিখে ফেলাম। আশা করি তোমরা এই 4 এবং 5 এই দুইটি অঙ্কই বুঝেছ। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।